নমস্কার, আবার আমি রাহুল চলে এলাম আপনাদের জন্য, আপনাদের সামনে অপরুচি খানার একটা নতুন দারুণ একটা মচমচে এপিসোড নিয়ে। আজ কোথায় রয়েছি? বংফিউজড কিচেনে রয়েছি। বংফিউজড কিচেন কোথায়? হাসুন একটুখানি অবশ্যই আপনাদের বলে দিতে হবে। একদম সাউথ সিটি মলের অপোজিটে হন্ডা শোরুমের ঠিক পাশ দিয়ে যদি আপনি চলে আসেন, বংফিউজড কিচেনে আপনার চোখ আটকাবে। তার কারণ এইখানে যে খাবার, রকমারি খাবার এবং বাঙালিয়ানাকে বজায় রেখে এই বংফিউজড কিচেন বেশ কয়েক মাস ধরে কিন্তু কলকাতার মানুষের মন, দক্ষিণ কলকাতার মানুষের মন কিন্তু জয় করছে। আসুন আমরা বংফিউজড কিচেনের একেবারে ভেতরে আপনাদেরকে নিয়ে আসবো এবং বংফিউজড কিচেন কিভাবে হলো, বংফিউজড কিচেন কে তৈরি করলেন সেই সঙ্গে সবকিছু জানবো। সব থেকে কথা হচ্ছে এখানে বংফিউজড কিচেনের আজকের এই অপরুচিখানার পর্ব করতে এসে যার সাথে আপনাদের আলাপ করাবো, তিনি খেতে কিন্তু ভালোবাসেন। আর বাঙালির একটা কথা আছে, যিনি খেতে ভালোবাসেন তিনি খাওয়াতেও ভালোবাসেন। আর খাওয়াতে ভালোবাসেন কে মাথায় রেখেই রৌনক সোম কিন্তু তৈরি করে ফেললেন তার পুরো টিমকে নিয়ে এই সুন্দর বংফিউজড কিচেন। কি রয়েছে বংফিউজড কিচেনে আমরা শুনবো। সরাসরি রৌনক আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, কেমন আছো? আমি খুব ভালো আছি, আপনি কেমন? আমি ভালো আছি। আমি প্রথমেই একটা বিষয় জানতে চাইবো, খুব সুন্দরভাবে ছোটখাটোর মধ্যে খুব দারুণ ভাবে সাজিয়েছো, নামটা বেশ অদ্ভুত, বংফিউজড কিচেন। কিছু ফিউশন নিশ্চয়ই অপেক্ষা করছে খাবারের মধ্যে, তাই তো? কি অপেক্ষা করছে একটু বলো। অ্যাকচুয়ালি যেরকম আমাদের ব্রিটিশ আমলে একটা ছিল হচ্ছে স্কচ এগ, যেটা অনেক মানুষে খেত, বাট দের আর সাম থিংস যেটা ওই পার্টিকুলার আইটেমটাতে আমার মনে হয়েছে বাঙালি টেস্ট বাডকে ঠিক স্যাটিসফাই করবে না। মানে ব্যাপারটা হতো হচ্ছে ওটা একটা চিকেনের একটা যে স্টাফিং এর মধ্যে একটা হাফ পোচ ডিম থাকে, ফ্রাইড আইটেম, ডিমের ডেভিলের মতনই দেখতে। হাফ পোচ ডিমটা থেকে ওই ভেতরে কুসুমটা জাস্ট অ্যাজ আ বার্স্ট মতন বেরোয়। বাট আমি নিজে যখন ওটা ট্রাই করি বানিয়ে, তখন আমি দেখি যে সামওয়্যার ডাউন দ্য লাইন ওটা একটু ব্ল্যান্ড লাগছে, সামথিং ইজ মিসিং। তো তখন আমার মাথায় আসে হাউ টু ইনোভেট ইট। তো আমি ওটা তখন চিকেন এবং আলু স্টাফিং দিই, বাইরেটা পুরোটা ফ্রাইডই থাকছে, আর ভেতরে যে ডিমটা যেটা ওখানে সেমি হাফ পোচ থাকে ওটাকে আমি হার্ড বয়েল করে দিই। আচ্ছা, বাট স্টিল দ্য বার্স্ট হ্যাজ টু হ্যাপেন। তো আমি ওটাকে চিজ দিয়ে র্যাপ করে দিই। তো ইটস কাইন্ড অফ যখন কেউ ওপেন করে, দ্য চিজ বার্স্টটা ইজ অলওয়েজ দেয়ার অ্যান্ড দ্য ফ্লেভার্স আর স্টিল দ্য সেম অ্যান্ড ফ্লেভার্স আর এনহ্যান্সড। বেশ, তো এটা হচ্ছে ফার্স্ট আইটেম, এটা আমি আমার মাথা থেকে লঞ্চ। আচ্ছা, একটা বিষয়, মানে বুঝতেই পাচ্ছেন রৌনক যেরকম ভাবে এক্সপেরিমেন্ট করেছে, মানে নিজে টেস্ট করেছে এবং টেস্ট করতে করতে বিভিন্ন আইটেমকে ও কিন্তু ফিউশনের মাধ্যমে খুব সুন্দরভাবে, আরো সুন্দরভাবে যাতে আমাদের কাছে প্রেজেন্ট করা যায়, আমরা যারা খেতে ভালোবাসি, ভোজন রসিক বাঙালি, তাদের জন্য কিন্তু রৌনক এটা করেছে। রৌনক, আমি এখানে যা দেখতে পাচ্ছি অনেক কিছু আইটেম রয়েছে এবং তুমি একদম সেইভাবে সুন্দরভাবে আইটেমগুলোকে সাজিয়েছো। জার্নিটা কিভাবে শুরু হয়েছিল যদি আজকে একটুখানি বলো। জার্নি শুরু হয়েছিল বলতে আমি এটা বলছি না যে আমি হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট নই, বাট আই এম আ ফুডি। বেশ, আমি এখানটাই একটুখানি কাটবো যে হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট নয়, কিন্তু রৌনক ফুডি, এবং সেই ফুডি একটা মানুষ একটা সুন্দর কিন্তু বংফিউজড কিচেন করে ফেলেছে। কি অদ্ভুত। হ্যাঁ, তো আমার ফার্স্ট জার্নি স্টার্ট হয়, আমি অ্যাকচুয়ালি সাউথ পয়েন্টে আমি করেছি, 2008 ব্যাচ পাস আউট। তারপরে জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য হেরিটেজে ভর্তি হয়েছিলাম। বাট আফটার সাম টাইম, আমি আগেও রিয়েলাইজ করেছি অবভিয়াসলি, বাট আফটার সাম টাইম আই রিয়েলাইজ মোর দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। আচ্ছা, তো আমার তারপরে আমি বলতে পারেন আরো কিছু ফ্যামিলি রিলেটেড প্রবলেমস ছিল। আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছিল তখন, তো আই ওয়াজ মেন্টালি ভেরি স্ট্রেসড আউট। তো তখন ফর সাম রিজন আমি কলেজটা ড্রপ আউট করি ইন মাই সেকেন্ড ইয়ার। তারপর থেকেই আমার জার্নি শুরু হয় মানে আস্তে আস্তে। আই ওয়াজ নেভার ফার্স্ট ইনটু দ্য ফুড থিং। আমি শুরু করি এজ এ ফটোগ্রাফার। আচ্ছা, আমি ফটোগ্রাফার হিসেবে শুরু করি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ করি। তো বিভিন্ন হাওয়া বদল, মাছ মিষ্টি মর, ইভেন এমটিভিরও একটা আমি এখানে শো হয়েছিল, দোস্তিকা শুভারম, ডেয়ারি মিল্কের একটা শো হয়েছিল স্পন্সার্ড, তো ওটা আমি কভার করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ ইনটু দ্য ইভেন্ট ম্যানেজমেন্ট লাইফ। তারপরে আস্তে আস্তে কন্ট্যাক্টস এন্ড নেটওয়ার্ক তৈরি করতে করতে আই ফেল্ট আই ক্যান স্টার্ট দ্য কেটারিং থিং, বিকজ আই হ্যাভ অলওয়েজ এই ঢুকছো মানে খাবারের দিকে এই ঢুকছো। তারপরে আমার একজন খুব পরিচিত একজন দাদা ছিল, তো উনি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কেটারিং এর সব কাজ করতেন। আমি ওনার সঙ্গে প্রথমে কয়েকদিন দেখি যে কিভাবে
হচ্ছে, কিভাবে চলছে, হাউ দ্য অপারেশনস আর ডান, সবকিছু। তো করার পরে ফার্স্ট 2019-এ আমি আমার ফার্স্ট ইভেন্ট করি নিজে। আচ্ছা, তো সেখান থেকে আমার কেটারিং এর থেকে জার্নি শুরু। তারপরে আস্তে আস্তে যখন লোকজন আমাদের খাবার খেতে শুরু করলো, আই স্টার্টেড টু গেট পজিটিভ ফিডব্যাকস, লোকেরও কনফিডেন্স বাড়লো। তো তখন আমার দুই বন্ধু আমার সঙ্গে জয়েন করে এই পার্টিকুলার বিজনেসটার প্রতি। তখন এই এই বং ফিউজ The Bong কিচেনের Fuse Kitchen, Bong Fuse Kitchen স্টার্ট হয় এই এপ্রিলের 15 তারিখ থেকে। বেশ, যে কথা রৌনক বলছে যে একেবারে ইভেন্ট ম্যানেজমেন্টের অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে ওর শুরু, এবং তারপর করতে করতে নিজে ক্যাটারিং বিজনেসে আসা, তারপরে হচ্ছে নিজে কিছু করতে পারবো এই And জায়গায়। ওয়ান মোর থিং, হ্যাঁ। এটা হচ্ছে আমার ফ্যামিলিতে আমি রান্না করতে কখনোই জানতাম না। আচ্ছা, একদম অনেস্টলি পাওয়া যায়। আমি কখনোই জানতাম এবং না। সেই মানুষটা আজকের এই বং ফিউজ কিচেনের অপারেশনের দায়িত্বে। বাট একটা জিনিস ঠিক যে আমার মা ওয়াজ আ ভেরি গুড শেফ। মানে শি ইজ নট দেয়ার এনিমোর এখন, আনফরচুনেটলি। আমার দিদাও তাই, আমার মাসিও তাই। তো আমি যতটুকুনি শিখেছি বলতে পারো, আমার খাবার রান্না করা শেখাটা অ্যাকচুয়ালি আমার মাসির থেকে। আচ্ছা, কারণ আমার মা বাস তখন ছিল না যখন আমি কোভিড এর লকডাউন থেকে আমার রান্না করা স্টার্ট। তো ফোনের মধ্যে বসে মানে বেসিক্যালি এই কোভিড এর সময় থেকেই নিজের এক্সপেরিমেন্টের রান্না করার এক্সপেরিমেন্টে নিজের হাতে রান্না করার এক্সপেরিমেন্টটা শুরু হয়। বেশ, তো ফোনে আমি মাসির থেকে রেসিপি নিতাম, নিয়ে রান্না করা স্টার্ট করতে করতে তারপর আই গ্রিভ অ্যান ইন্টারেস্ট। আচ্ছা, আমি এটা করে দেখি, এটা করে দেখি, এবং আমি পারবো, এটা ওভারল্যাপ করে দেখি। তারপর যখন কনফিডেন্স আসে দেন আই স্টার্টেড। সত্যি কথা, কনফিডেন্স লেভেল কি লেভেলে গেলে রৌনকের মতো একেবারে আমাদের মানে খুব মানে এই কলকাতার বাঙালিরা তারা কিন্তু এইরকম একটা ভেঞ্চার নিতে পারে, এটা অবশ্যই। তাই জন্য অবশ্যই রৌনককে কুর্নিশ, তার কারণ এই কোভিড এর সময় থেকেই ওর কিন্তু যে আমি নিজে রান্না করতে পারি, চলো না একটু নিজে কিছু করে দেখি। সেই সময় ওর মা নেই, মাসির ভালো রান্না করে, মাও ভালো রান্না করতো, সেই থেকে কিন্তু খানিকটা অনুপ্রেরণা, খানিকটা পথ চলার অঙ্গীকার করা। আর আজকের কিন্তু এই বং ফিউজ কিচেন আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সুসজ্জিত। আপনি যদি এই জায়গায় আসেন তাহলে কিন্তু পুরো এই তার মহলটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আমার সঙ্গে যিনি ক্যামেরায় রয়েছেন তিনি কিন্তু সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ দেখাচ্ছেন, খুব সুন্দর ডেকোরেশন করে রৌনক কিন্তু সাজিয়ে ফেলেছে বং ফিউজ কিচেন। এবং এই বং ফিউজ কিচেনে আসলে আমি এই জায়গায় বেসিক্যালি দেখাতে চাইবো যেটা একেবারে মানে এখানে কি রকম ভাবে কি কি খাবার রয়েছে তার কিন্তু ফিউশন একেবারে ও করে দিয়েছে, এবং দাম কিন্তু অত্যন্ত আপনার পকেটের মানে যে অর্থটা রয়েছে সেই অর্থ নিয়ে কিন্তু আপনি অবশ্যই এখানে আসতেই পারেন। আমি রৌনকের কাছে আসবো। রৌনক, এই যে ডেকোরেশন, তুমি এত সুন্দর ডেকোরেশন করেছো, এটাও নিজের মানে পুরো ব্রেন থেকে নাকি? এটা অ্যাকচুয়ালি একটা ক্যাফে ছিল আগে। আচ্ছা, তো কিছু চেঞ্জেস ডেফিনেটলি আমি করেছি, আর বেসিকটা ছিল। তারপরে আমি দেখেছিলাম যে বাঙালি ফিল্ডটার সঙ্গে যে কালার্স গুলো যেতে পারে, তো সেই রকম করে একটা আমি করার চেষ্টা করেছি। লাইক আমি এরকম মোড়া টাইপের করেছি যাতে একটা আড্ডা মতন একটা জায়গা তৈরি হয়। তো এই হচ্ছে তার পেছনে। এবং আমি যদি ভুল না বলি, সম্ভবত এখানে আড্ডা দিয়ে একটা মনে হয় তোমার রেসিপিও আমি দেখছিলাম কিছুক্ষণ আগে। এটা হচ্ছে আড্ডা চা। মানে সেই চায়ের মানে স্পেশালিটি কি আছে? নাথিং, মানে ওরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি নয়। আচ্ছা, বাট খোকা মানে হচ্ছে ভাত বেসিক্যালি। খোকা দিল্লিতে ইউজ হয় খুব টার্মটা। আচ্ছা, আচ্ছা। তো ওরা যখন আড্ডা মারে তখন এক খোকা বলে যে এক খোকা দে দো, তো এরকম টাইপের বলে দেখে ওটা আমি মাথায় রেখেছিলাম, ছোটা খোকা, বড়া খোকা। অ্যান্ড কেসার টি, লেমন টি, এগুলো আমাদের খুব স্পেশালি দ্য মশালা লেমন টি ইজ very good here. People have very positive feedback. I have got very positive feedback from people. তো এইটাই হচ্ছে কনসেপ্ট। যে আরেকটা হচ্ছে আমি দেখেছিলাম যে চকলেট চাটা রিসেন্টলি খুব ফেমাস হয়েছে কলকাতা শহরে ইনস্টাগ্রামে। একদম। তো সেটার জন্য ঠিক আছে, যখন সবকিছুই দিচ্ছি আমরা এটাও দিই আমাদের মতন করে। তো সেইভাবেই আমার ওই আড্ডার জায়গাটা সেকশনটা রাখা। আর এখানকার যে মেনুটা আছে সেটা পুরোপুরি আড্ডা কনসেপ্টে, মানে স্ন্যাক্স কনসেপ্টে মেনু। বাট আমি এটা বলতে চাই, আমাদের এখনো একটা মেনু আমাদের লাগেনি, মানে উই আর ওয়ার্কিং অন ইট। আমাদের সুইগি জোম্যাটোতে অলরেডি শুরু হয়ে গেছে সেটা। উই হ্যাভ থালিস, উই হ্যাভ কম্বোজ, and we have special Bengali items as well. বেশ, আমরা রৌনকের সাথে কথা বলতে বলতে আজকের বং ফিউজ কিচেন অবশ্যই আপরুচিখানার এই বিশেষ পর্বে বেশ কিছু আইটেম কিন্তু সাজিয়েছে। বেশ কিছু খাবারের মেনু নিয়ে আমরা
বসবো এবং রনকের সাথে কথা বলবো এবং সেই খাবারের স্পেশালিটি কি কি রয়েছে সেটাও আমরা একটুখানি রনকের সাথে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং এরই পাশাপাশি আজকে যখন আপনারা এই প্রতিবেদন দেখছেন তখন কিন্তু ইতিমধ্যেই পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পুজো নিয়ে কি চিন্তা ভাবনা করছে রনকরা? আমি যদি ভুল না বলি, সম্ভবত এইবারই প্রথম পুজো হচ্ছে, এইবারই কিন্তু বং ফিউজ কিচেনের প্রথম পুজো হচ্ছে। সুতরাং পুজো নিয়ে তো আমি নিশ্চিত এবার কিন্তু জবরদস্ত কিছু প্ল্যানিং রয়েছে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর বেশ কিছু খাবার, সেই খাবারের স্পেশালিটি কি রয়েছে এবং পুজো নিয়ে রৌনকদের কি পরিকল্পনা রয়েছে আসবো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি আপরুচিখানার এই পর্বে। বিরতির পর আবারও ফিরে এলাম বং ফিউজড কিচেনের এই বিশেষ পর্ব নিয়ে। আমার সঙ্গে রয়েছে রৌনক এবং এখানকার যে মেনুগুলো রয়েছে, মেনুতেও কিন্তু একটা দারুণ চমক রয়েছে। আমি একটা একটা করে আসবো এবং তার কি ইন্টারেস্টিং কি বিষয় রয়েছে রৌনকের কাছে শুনবো। রৌনক, প্রথমেই আসবো বং আড্ডা চা, যে কথা তুমি বলছিলে, আড্ডা সঙ্গে চা, তাই তো? আড্ডার সঙ্গে চা, একদম বাঙালির জন্য যেটা চা তারা আড্ডা মারতে মারতে খায়, সেটাকে আমি নর্মাল চা করি না, আমি একটু ওখানে স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্ট দিই যাতে আরো টেস্টটা বাড়ে। বেশ, মানে একদম যেটা নর্মাল স্টলে পাওয়া যায় সেটা দিয়ে আমি কি করবো, তো দামটা আমি ওটাই রেখেছি, বাট দেয়ার ইজ সামথিং ডিফারেন্স। এবং সব থেকে বড় কথা, আপনারা যারা আড্ডা মারতে ভালোবাসেন তারা কিন্তু এখানে এসে বং আড্ডা চা চুমুক দিতেই পারেন, আড্ডাও মারতেই পারেন। তারপরেই দেখতে পাচ্ছি গন্ধরাজ লস্যি, কি রয়েছে? গন্ধরাজ লস্যি বাট উইথ দ্য পিওর গন্ধরাজ ফ্লেভার্স। আচ্ছা, তো সেখানে কোনো নর্মাল অনেক সময় যে লেবুটা ইউজ হয়, ওটা আমি লেবুটা গন্ধরাজ দিয়ে ইউজ করি, অ্যান্ড গন্ধরাজের এই গ্রেটেড জায়গাটা থাকে। আচ্ছা, তো সেখানে সেই ফ্লেভারটা পাওয়া যায় একদম পুরোপুরি ভাবে, পুরোপুরি গন্ধরাজের ফ্লেভার, তার মধ্যে লস্যি। বাহ, কিয়া বাত। আচ্ছা, তারপরের আইটেম হচ্ছে ইনস্টাদার চেজি ফিশ ফ্রাই। এটা নামটা হয়েছে এটা তো ভালো অদ্ভুত নাম। এটা নামটা এটা তোমার ব্রেন থেকেই? এটা ইনস্টাগ্রামে আমি দেখেছি, ওই জন্য ইনস্টা। আচ্ছা, ইনস্টাগ্রামে দেখে ইনস্টাদার চেজি ইনস্টা, ওই জন্য ইনস্টা। বাট এটা আমি দেখেছিলাম ফিশ ফ্রাই নতুন এখন একটা প্রচন্ড ভাবে দ্যাটস ভাইরাল, যে ভেতরে চিজ দিয়ে করে, বাট আমি এটা ডাবল ডেকার করি, মানে ফিশের পোর্শনটা ইজ ডাবল, যেটা ওখানে সিঙ্গেল থাকে এখানে আমি ডাবল। আচ্ছা, বেশ। আর তারপরের আইটেমটা ভারী অদ্ভুত, স্কচ এগ। কি রয়েছে স্কচ এগের মধ্যে? রয়েছে যেটা অ্যাকচুয়ালি এটা একটা ব্রিটিশ খাবার, আগে লোকে খেত জাস্ট একটা চিকেনের একটা স্টাফিং ছিল, তার সঙ্গে ভেতরে একটা হাফ পোস্ট ডিম দেওয়া থাকতো, যেখান থেকে ওটা কাটলে ওই ডিমের কুসুমটা একটা বার্স মতন হতো। বাট আই ফেল্ট, যখন আমি প্রথমবার ট্রাই করেছিলাম এটা খেয়ে, যে এখানে কিছু একটা মিসিং রয়েছে, আর ওই যেহেতু পোচের ওই বার্সটা হচ্ছে, সেই কারণে একটু ব্ল্যান্ট লাগছে। তো তখন আমি একটা চেঞ্জ করি এখানে, আমি চিকেনের সঙ্গে আমি আলুর একটা স্টাফিং দিই, মানে আলু আর চিকেনের স্টাফিং থাকে, তার সঙ্গে সঙ্গে ভেতরে যে এগটা থাকে ওটাকে আমি ফুল বয়েল করে দিয়েছি, বাট দ্য বার্স্ট হ্যাজ টু বি দেয়ার। তো সেই বার্স্টটা আমি করি আমি পুরো ডিমটাকে চিজ দিয়ে র্যাপ করি। তো when they cut it, they will get the burst and the flavor will get enhanced, but মানে এই সেম জিনিসটা থাকবে, মানে স্কচ এগের কনসেপ্টটা থাকবে, বাট ইন আ বেঙ্গলি, যেটা আমরা কিছুক্ষণ পরে আমরা অ্যাপ্লাই করবো। আচ্ছা, বেশ। তারপরের আইটেমে আমি নিশ্চিত ও একদম বাঙাল, তাই তো? একদম বাঙাল। তারপরে আমার পুরো ফ্যামিলি বাঙাল। বেশ, চিটাগং পিজা কনসেপ্টটা এসছে অ্যাকচুয়ালি বাংলাদেশে একটা স্টার্টার আছে, চিটাগং চট্টগ্রামের ওই সাইডে যে পাহাড়ি এলাকা আছে, ওখানকার ট্রাইবাল ফুড, যেটা বিনা তেলে রান্না হয়। আচ্ছা, তো ওটা প্রথমে চিকেনটাকে বয়েল করে নিয়ে উইথ মাসালাস, ডেফিনেটলি বয়েল করে নিয়ে, তারপর একটা পার্টিকুলারলি গোটা মশলায় রোস্ট করে ওই মশলাটাকে আনা হয়। তো তারপর চিকেনটাকে ওটাকে মাখিয়ে, অরিজিনাল রেসিপিতে দেয়ার আর জাস্ট ফিউ আইটেমস, তো আমি ওটাকে কিছু এক্সট্রা আইটেম দিয়েছি। তো সেইটা এবার ওই স্টার্টারটাকে আমি পিজা টপিং হিসেবে অ্যাপ্লাই করেছি, বিকজ ওরকম স্টার্টার আমি লোককে জাস্ট একটা চিকেনের ওরকম একটা শ্রেডেড চিকেন দেবো, দ্যাট ডাজ নট লুক গুড, তো হাউ টু অ্যাপ্লাই ইট, তো আই মেড ইট দ্য টপিং অফ দ্য পিজা।
বিশ্বাস করুন, রৌনকের সাথে কথা বলতে বলতে বারবার কিন্তু মাথায় এই কথাগুলি ঘুরপাক খাচ্ছে। একটা ছেলে যে কিন্তু হোটেল ম্যানেজমেন্ট পাস না করেও এত সুন্দর কিন্তু একটা রেস্টুরেন্ট কিন্তু চালাচ্ছে, সম্পূর্ণ মস্তিষ্ক প্রসিদ্ধ, খেতে ভালোবাসে, মা থাকাকালীন মায়ের হাতের রান্না খেয়েছে, তারপরে মাসি, এবং তারপরে লকডাউনের সময় কোথাও একটা কিছু করতে হবে, এবং তারপরে ইভেন্ট থেকে ওর যাত্রা শুরু, এবং তারপরে আজকের এই বং ফিউজ কিচেন দাঁড়িয়ে গেছে। তারপরে আইটেমটা দারুণ, ওপার বাংলার ভেটকি টিক্কা, ওপার বাংলার ভেটকি টিক্কা। এটা চিটাগং পিজার মানে স্পাইসের কম্বিনেশনটা ইজ কাইন্ড অফ সেম, একটু স্পাইসির দিকে, যেহেতু বাংলাদেশের তো অবভিয়াসলি একটু স্পাইসি হবে। তো এটা বেসিক্যালি ফিশ টিক্কা, যেটা আমরা নর্মালি খাই, মানে টিক্কা মশলা বা টিক্কার সঙ্গে টিক্কা মশলার ওই ফ্লেভারটার সাথে চিটাগং পিজাতে যে মশলাটা তৈরি হয় সেটার হাফ অবধি গিয়ে তার সঙ্গে মিক্স করা। আচ্ছা, নট দ্য ফুল থিং, কারণ তাহলে সেম টেস্ট হয়ে যাবে দুটো। আচ্ছা, তো টিক্কা মশলাটাকে কিভাবে ওটার সঙ্গে মিক্স করা সেটারই এটা অ্যাপ্লিকেশন হচ্ছে ওপার বাংলার ফিশ টিক্কা। নেক্সট আইটেমটাও কিন্তু ভারী, মানে প্রত্যেকটা নামের মধ্যে কোথাও না কোথাও ওর এই খাবারের একটা গন্ধ কিন্তু লুকিয়ে আছে। ঠাকুর বাড়ির ফিশ ফিঙ্গারস। ঠাকুর বাড়ির ফিশ ফিঙ্গার হচ্ছে অ্যাকচুয়ালি আমি এইটা প্রথম দেখেছিলাম হচ্ছে ঠাকুর বাড়ির ফিশ ফ্রাই, প্রজ্ঞানন্দ সুন্দরীর যে বইটি আছে। আমি অত বড় বই আমার পুরোটা সত্যি এখন পড়া হয়নি, বাট কিছু কিছু আইটেম আমি পড়েছি, রিসার্চ করেছি। তো এটা বেসিক্যালি ফিশ ফ্রাইটা হতো কাতলা মাছ দিয়ে। আচ্ছা, কাতলা মাছ দিয়ে ম্যারিনেশনটা 1-1.5 ঘন্টা রাখতে হয় করে, একটা স্পেশাল ম্যারিনেশন আছে। তো ওটা করতো, আর ওপরে মুসুর ডালের কোটিং করতো। তো আমি যখন মুসুর ডালের কোটিং কাতলা মাছ দিয়ে খেলাম, তখন আই ফেল্ট প্রথম একটা তো প্রবলেম হচ্ছে এরকম টাইপের খাবার লোকে কাটা বেছে খাওয়া, এগুলো খাওয়া, দ্যাট লোকের তো ধৈর্য নেই আজকে সত্যি কথা বলতে গেলে। তো লোকজন, তখন আমি এটাকে ভেটকি দিয়ে রিপ্লেস করি, ফার্স্ট থিং আমি ভেটকি দিয়ে রিপ্লেস করি। বাট ভেটকি ফ্রাইতেও ওই ফিঙ্গারের যে মুসুর ডালটা আমি অ্যাপ্লাই করলাম, দেখলাম যে একটু বেশি ক্রাঞ্চি হয়ে যাচ্ছে, মানে মাছটা কম, ফুডটা বেশি আসছে। তো তখন আমি ওটাকে, ম্যারিনেশনটা ইজ অরিজিনাল বেশ, বাট এটাকে আমি ফিশ ফিঙ্গারে ট্রান্সফার করলাম, আর ওটাকে আমি প্যানকো ব্রেড দিয়ে যেরকম নর্মাল ফিশ ফিঙ্গার্স হয় সেরকম করলাম। বেশ। আর তারপরে রয়েছে মটন খাটাই কাবাব। খাতাই কাবাব, এটা হচ্ছে আমাদের এখনো পর্যন্ত স্কচেগের পরে নেক্সট ওয়ান অফ দ্য বেস্ট আইটেমস। খাতাই কাবাবের কনসেপ্টটা আমি প্রথম একটা চ্যানেলে দেখেছিলাম, বাট সেইটা যখন আমি প্রথম অ্যাপ্লাই করি, আমার মনে হয়েছিল যে দেয়ার আর সাম থিংস দ্যাট হ্যাজ টু বি অ্যাডজাস্টেড। লাইক এটা হচ্ছে বেসিক্যালি বেঙ্গল গালটি। তো বেঙ্গল গালটির যখন আমি মেইন প্রবলেমটা গালটি কাবাবে বা যে এরকম টাইপের কোনো কাবাবে যে মাটনটাকে পেস্ট করে দেয়, তো আফটার টেস্ট ইজ গুড, বাট যখন লোকে খাচ্ছে, ধরুন সুইগি জোম্যাটোতে কেউ অর্ডার করলো, তো দে আর গেটিং দ্য ফুড 30 মিনিটস লেট বা 30 মিনিটস পরে, তখন ওটা ড্রাই হয়ে যেতে পারে। আচ্ছা, তো পিপল মে নট লাইক ইট। তো তখন আমি পেস্টটার উপরে কনসেন্ট্রেট না করে আমি পেস্টের সঙ্গে আমি কিমাও দিই, যাতে যখন কিমাটা যখন মাটনটা যখন কুকড হয়, ভেতরে কিমাটা যাতে ভেতরে জুসটা সেটা থাকে, সো এটা সফটও থাকে, এট দ্য সেম টাইম মাটনের চাঙ্কসটাও লোকে পায়, আদারওয়াইজ দে উইল নট গেট দ্য ফ্লেভার। বেশ, অনেক কিছু শুনলাম। তাহলে আসুন এবার বং ফিউশন যে কিচেন, আমরা সেখানে কিন্তু ইতিমধ্যে সমস্ত রকমারি সুস্বাদু কিন্তু মেনু চলে এসছে। আমি জানতে চাইবো কি কি রয়েছে, রৌনক যদি একটু বসে একটু বল, কি কি রয়েছে। এটা হচ্ছে স্কচেগ, আচ্ছা, যেটা নিয়ে আমি বললাম। এটা হচ্ছে দ্য ফেমাস মাটন খাতাই কাবাব। আর এটা হচ্ছে আম দিয়ে একটা চিকেন চাট। এটা আমি অনেক বছর আগে কৃষ্ণনগরের হাইওয়ে একটা দোকানে খেয়েছিলাম। ইট ইজ এক্স্যাক্টলি নট দ্য সেম, বাট আমি তারপর পাপড়ি চাটে, বিকজ আই ডোন্ট নো দ্য রেসিপি, তো আমি পাপড়ি চাটের রেসিপিটা নিয়েছি। তো পাপড়ি চাটের রেসিপিটার থেকে পাপড়িটাকে আমি রিপ্লেস করে দিয়েছি চিকেন দিয়ে, এবং তার সঙ্গে কাঁচা আম আর আচার দিয়ে। সো বাকি দ্য থিংস আর সেম, শুধু চিকেন অ্যাড হয়েছে, কাঁচা আম অ্যাড হয়েছে, আর আমের আচার অ্যাড হয়েছে। আচারটাও আমাদেরই বানানো। বেশ, আজকে যারা এই আপরুচিখানার এই বিশেষ পর্ব দেখছেন, আমি নিশ্চিত তারা দেখে ভাবছেন কি করা যায়। দেখুন, খুব সত্যি কথা, এই ফ্লেভার আমরা হয়তো ছবির মারফত আপনাদেরকে দিতে পারবো, কিন্তু আপনাদের যদি আসতে হয়, খেতে হয়, তাহলে কিন্তু এই বং ফিউজ কিচেনে আসতেই হবে। অ্যাড্রেসটা কি আমি স্বয়ং শুনবো রৌনকের কাছ থেকে। রৌনক, আজকে বাংলার পালস টিভির এই যে বিশেষ প্ল্যাটফর্ম আপরুচিখানা, আমাদের নামটার মধ্যে একটা দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। তুমি যদি দর্শকদের একটুখানি বলে দাও, তারা কিভাবে তোমার এই রেস্টুরেন্টে আসবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সাউথ সিটি মল,
আই থিঙ্ক কলকাতা সবাই এখন সাউথ সিটি মল চেনে। সাউথ সিটি মলের ঠিক অপোজিটে হন্ডা শোরুম। হন্ডা শোরুমের গলিটা দিয়ে পাশ থেকে ঢুকে একটু এগিয়ে গেলেই আমার দোকান। আচ্ছা, আর সুইগি জোম্যাটোতে তো উই আর অলওয়েজ অ্যাভেলেবল। এবছর প্রথম পুজো বংফিলস কিচেনে, এবছর প্রথম পুজো। পুজোর দর্শকদের জন্য, মানে যারা খেতে ভালোবাসে তাদের জন্য কি কি আইটেম মানে প্ল্যান Absolutely হয়ে গেছে তো? আমাদের এটা তো শুধু স্ন্যাক্স আইটেমের কথা বললাম। আমাদের সুইগি জোম্যাটোতে বা এখানে অফলাইন যারাই আসে, ইফ দে মানে তারা যদি চায়, উই হ্যাভ মাটন, মানে বাঙালি যে নর্মাল থালিস, কম্বোজ, এভরিথিং উই সার্ভ ইন দ্য মেইন কোর্স। শুক্তো থেকে শুরু করে তরকারি থেকে শুরু করে এভরিথিং উই হ্যাভ। বাট দেয়ার আর সাম স্পেশাল আইটেমস যেগুলো আমি নামগুলো বলে দিচ্ছি, বাট আই থিঙ্ক উই উইল মেক ইট গুড। আর লোকের জন্য ডেফিনেটলি ইফ দে ট্রাই দে উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড। একটা খুব ফেমাস আইটেম আছে, আমি জানি না অনেক লোক হয়তো জানে যারা রিসার্চ করে, গোয়ালন্দ চিকেন স্টিমার কারি। এটা হচ্ছে আমাদের গোয়ালন্দ ঘাটের একটা স্পেশাল আইটেম, যেটা বাংলাদেশের যে গোয়ালন্দ ঘাট তখনকার দিনে স্টিমার যারা চালাতো তারা অবশ্য নামের সাথে মানে খাবারের মেনুর সাথে বাংলাদেশের একটা কিন্তু কোথাও বস যোগ রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই। ওপার বাংলা, নিশ্চয়ই। চিটাগাং, এইগুলো একটা যোগাযোগ রয়েছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি মানে আই ডোন্ট মানে এরকম, আই ডোন্ট মিন আদারওয়াইজ, বাট ওখানকার ভেরিয়েশনস বা লস্ট রেসিপিস বা পুরোনো ঠিক। রেসিপি অনেক ভেরিয়েশনস আছে। তো ওইগুলো পড়তে পড়তে আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। তো এই গোয়ালন্দ চিকেন স্টিমার কারিতে বেসিক্যালি যায় হচ্ছে প্রন। ওরা প্রনের একটা পেস্ট দিয়ে চিকেনটাকে বানায় একদম উইথ মিনিমাম স্পাইসেস। তো সেই আইটেমটা আমাদের উইকেন্ডে জেনারেলি থাকে, অ্যান্ড তার সঙ্গে পুজোতে তো থাকছেই। তারপরে সেকেন্ডলি আমরা নর্মাল কনভেনশনাল বিরিয়ানি থেকে একটু আলাদা রকমের একটা বিরিয়ানি করতে চাই, যেখানে এতটা স্পাইসি বা এতটা তেলাক্ত বিরিয়ানি সেটা যেন না থাকে। ইট ইজ মেড ইন পিওর ঘি, আমরা কোনো বেসন পুজোতে আসছে। পুজোতে আসছে। বেশ। ইট ইজ মেড ইন পিওর ঘি, আমরা কোনো বেসন ইউজ করি না। আচ্ছা, মানে আর যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন তারা প্লিজ শুনে নেবেন। বেশ, এটা আমি নিজে বিরিয়ানির সব থেকে বড় ভক্ত। বেশ, একদম সব থেকে বড় ভক্ত। মানে কলকাতা শহরে আমার কোনো জায়গা নেই যেখান থেকে বিরিয়ানি একদম খাই না। একদম একদম। তো এই বিরিয়ানিটা তো আমাদের পুজোর সময় আমরা থাকছেই 4-5 দিন। আর তারপর যদি লোকের থেকে সে ফিডব্যাক পাই, কাস্টমারদের থেকে সে ফিডব্যাক পাই, ডেফিনেটলি উইল কন্টিনিউ দ্যাট। বেশ। বাট এটা পুজোর জন্য স্পেশাল। তারপরে গোলবাড়ি স্টাইল মাটন কালা ভুনা আছে আমাদের, নট বাংলাদেশি, বাট দ্য গোলবাড়ি স্টাইল কালা ভুনা সেটাও আছে। সেটাও আছে। বেশ, তাহলে আপনারা শুনলেন যে পুজোর জন্য বংফিলস কিচেন কি কি প্ল্যান করছে। কিন্তু এত সুন্দর রকমারি খাবার দেখে এপিসোডটাকে কিন্তু এবার মানে ইতি টানতেই হবে। তার কারণ এবার তো আমরা একটুখানি টেস্ট করবো, এপিসোডটাকে ইতি টানতে হবে। এবং সব থেকে বড় কথা, আমার মতো যারা বেসিক্যালি হ্যাংলা বাঙালি, আমি আবারও বলছি হ্যাংলা বাঙালি আছে, আমরা যারা খেতে ভালোবাসি, তারা কিন্তু আজ থেকে আমাদের ডেস্টিনেশন হোক অবশ্যই একদম সাউথ সিটি মলের ঠিক অপোজিটে হন্ডাই শোরুমের পাশের রাস্তা দিয়ে যদি আপনি চলে আসেন, তাহলে এই বংফিলস কিচেন আপনাকে আসতেই হবে। আর দেরি করবো না, তার কারণ বুঝতেই পাচ্ছেন যা যা আইটেম রয়েছে। আজকের মতো এখানেই শেষ করি কি? আজকের মতো এখানেই আমরা শেষ করছি। পরের এপিসোডে আবারও রকমারি খাবার নিয়ে আপরুচি খানার কোনো একটা দারুণ এপিসোড নিয়ে চলে আসবো। আমরা বরঞ্চ টেস্ট করি, আপনারা টেস্টের জন্য আসতে পারেন এই বংফিলস কিচেনে। অনেক অনেক ধন্যবাদ Thank you. সময় দেওয়ার Thank জন্য। you. অনেক অনেক ধন্যবাদ মাই আপনাদেরকে। প্লেজার। এন্ড প্লিজ আসবেন সবাই, প্লিজ। বেশ, এই রইলো আজকের বংফিলস কিচেন নিয়ে আমাদের আপরুচি খানা। পরের পর্বে দেখা হবে অন্য কোনো একটা দারুণ রেস্টুরেন্ট নিয়ে, অন্য কোনো ফ্লেভার নিয়ে আমরা কিন্তু চলে আসবো। আজকের জন্য টাটা।